অথবা এত দূরে পানি আছে, আপনি যদি সেখানে পানি আনতে যান অথবা সেখানে যদি ওযু করতে যান, তাহলে আপনার নামাজের টাইম পার হয়ে যাবে, নামাজের টাইম পার হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা ওই জায়গাতে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ার অনুমতি দিয়েছে। পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ার অনুমতি দিয়েছে। তায়াম্মুম কিভাবে করবে? তায়াম্মুমের মধ্যে তিনটে ফরজ আছে। কটা ফরজ? এক নম্বর হচ্ছে নিয়াত করা। এক নম্বর কি? নিয়াত করা। আপনি কিসের জন্য তায়াম্মুম করছেন? কোরআন তেলাওয়াতের জন্য না নামাজ পড়ার জন্য? যে কাজের জন্য তায়াম্মুম করছেন তার নিয়াত করা। আমি নামাজ পড়ার জন্য, পবিত্র হাসিল করার জন্য কি করছি? তায়াম্মুম করছি, এই নিয়াত করা। দুই নম্বর হচ্ছে পবিত্র মাটিতে আপনার হাতকে, দুই হাতকে এইভাবে মারলেন। এবার মারার পরে বেশি যদি মাটি উঠে পড়ে একটা ঝাড়া মারবে, তারপরে এই হাতগুলোকে পুরো মুখমণ্ডলকে মাসা করা হবে, মুছে দেওয়া। তারপরে আবার দুই হাতকে মাটিতে মারবেন। যদি বেশি মাটি উঠে পড়ে আবার আরেকটা ঝাড়া দিবেন। আর যদি বেশি মাটি না ওঠে তাহলে অসুবিধা নেই। প্রথমে বাম হাতকে এইভাবে পিঠের দিকে এইভাবে নিয়েছে, উপর দিকে এইভাবে নিয়ে যাও, ঠিক আছে? আর ডান হাতকে বাম হাতের এই দিকে নিয়ে গিয়ে এইভাবে নিয়ে যাও। এইভাবে দুই হাত কি করা? মাসা করা। এই তিনটা হচ্ছে কি তায়াম্মুমের ফরজ। এইভাবে তায়াম্মুম করে আপনি যেখানে আপনি পানি ব্যবহার করার ক্ষমতা রাখছেন না, অথবা আপনার এমন কোনো অসুখ হয়েছে যে আপনি যদি পানি ব্যবহার করেন তাহলে আপনার কি জানের খতরা আছে, জানেন কি আছে? ডাক্তার খুবই নিষেধ করেছে যে আপনি খবরদার পানি ব্যবহার করবেন না। পানি ব্যবহার করলে কি আপনার অসুখ খুবই বেড়ে যাবে। তাহলে সেখানে কি আপনি তায়াম্মুম করে কি করতে পারেন? নামাজ পড়তে পারেন। বুঝেছেন? জি। অথবা আপনি যে রাস্তা দিয়ে আপনি পানি আনতে যাবেন, ওখানে একটা কি বাঘ বসে আছে। কি বসে আছে? বাঘ। বাঘ বসে আছে। আপনি যদি ওখানে পানি আনতে যান, বাঘে আপনাকে কি খেয়ে ফেলতে পারে। সেখানে আপনি কি তায়াম্মুম করে কি করতে পারেন? ওযু করতে পারেন। এই সমস্ত ওযুর কারণে তায়াম্মুম করে কি আপনি নামাজ, কোরআন তেলাওয়াত করতে পারেন। বুঝেছেন? জি। আচ্ছা, আমাদের ওষুধ ফরজ হয় না?